হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ নিয়ে এসেছি আমি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তো চলুন আমরা দেখে নিই যে এখানে আমি কিভাবে রেসিপিটি করব। তো দেখুন, এখানে আমি মাছটা আগে থেকে ধুয়ে লবণ হলুদ দিয়ে রেখেছি। তো এখন আমি মাছটাকে ভেজে নিব। তো দেখুন, আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, এই মাছগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে। এবার দেখুন, আমার মাছগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এবার এক এক করে আমি নামিয়ে নিব। তো আমার মাছগুলো নামানো হয়ে গিয়েছে। এখন যে তেলটা আছে, আমি এই তেলের ভিতরেই গোটা জিরা দিয়ে দিব। আর একটা পেঁয়াজ কুচি এটার ভিতরে দিয়ে দিব। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। তো দেখুন, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি 1 চামচ জিরা বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। তো এবার আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে মরিচের গুঁড়াটা দিবেন। কেউ যদি বেশি দিতে চান তো বেশি দিবেন। আর দেখুন, আমি এখানে একটু লবণ আর একটু হালকা পরিমাণে জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখানে একটা আলু কেটে আগে থেকে রেখেছিলাম, তো সেইটা আমি এখন দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি ট্যাংরা মাছটা আলু দিয়ে রান্না করব। তো এক এক করে দেখুন, আমি এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু কষিয়ে নিব আলুটার সাথে, মানে মশলাটার সাথে একটু মিশিয়ে নিব। তো দেখুন, আমার মশলার সাথে মাছটা মেশানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে আমি এখন পরিমাণ মতো মাছটাতে জল দিয়ে দিব। তো আপনারাও আপনাদের পরিমাণ মতো মাছটাতে জল দিয়ে দিবেন। আমি এখানে বেশি জল অ্যাড করলাম না, কারণ আমি মাছটাকে আজকে একটু কষা কষা করে রান্না করব। এবার দেখুন, আমি এখানে লবণ হলুদ দিয়ে দেব। আমি এখানে 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি এবার মাছটাকে ঢাকা দিয়ে দিব, কারণ ঢাকা দিলে আমার তাড়াতাড়ি আলুটা হয়ে যাবে। এই জন্য আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিব। তো আপনারাও অবশ্যই ঢাকা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, আমার 5 মিনিট হয়ে গিয়েছে। আমার মাছটা দেখুন হয়ে গিয়েছে, আলুটা দেখুন গলে গিয়েছে। তো দেখুন, আমার মাছের ঝোলটা কতটা গাঢ় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 1 চামচ গরম মশলা অ্যাড করে দিব। আপনারা অবশ্যই গরম মশলা দেওয়ার চেষ্টা করবেন। গরম মশলাটা দিলে আপনাদের মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আসবে না। এই জন্য আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পরে আমি এখানে 2 মিনিটের মতো জাল করে নিব। 2 মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিব। তো দেখুন, আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এখন নামিয়ে নিব। আপনারা তো দেখতেই পেলেন আমি কত সহজেই ট্যাংরা মাছের ঝালটা রান্না করলাম। তো আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, আমার ট্যাংরা মাছের ঝালটা হয়ে গিয়েছে।